ভিডিও হয় নাই। আচ্ছা টকশো বল, তোর জন্য কোনটা ভালো লাগে, ফিলিংসটা বল, এটা ইউটিউবে থাকবে সুন্দর করে বল। এই যে বিশ্বের বড় সমস্যা হচ্ছে অর্থনীতি এবং সেকেন্ড সমস্যা শিক্ষা। অর্থনীতি থাকলে থার্ড সমস্যা যেটা হয় ধর্ম। তো অর্থনৈতিকভাবে ভালো থাকলে ধর্মটা বড় হয় না। আমরা বিভিন্ন সময় দেখেছি যারা যারা ইকোনমিক্যালি একটু আপার স্টেজে বাস করে, অর্থাৎ সেফ জোনে থাকে, তাদের জন্য ধর্ম কোনো প্রবলেম তৈরি করে না। তাদের জন্য শিক্ষাটা কিছুটা প্রবলেম তৈরি করে, তাদের মানদণ্ডের ব্যাপারে একটু ভেরিয়েশন করে শিক্ষাটা। আর ধর ইকোনমিক্যালি স্ট্যাকটা ভালো থাকলে, সেকেন্ডটা শিক্ষা থাকলে ধর্ম কোনো রকম বাধা প্রতিবন্ধকতা তৈরি করে না। তো আমি কথা বলবো, তুই কথা বলতেছিস বল। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে ওই উৎপাদিত পণ্যের এই যদি এটা সঠিক ব্যবহার করা হয়, আমার কাছে মনে হয় যথেষ্ট পণ্য পৃথিবীতে উৎপন্ন হয় বা উৎপন্ন করার সক্ষমতা আছে। আমার আমার যতটুকু আমি বলছি আমার কাছে মনে হয় ইট ইজ পসিবল। পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে 800 কোটির মানুষের চেয়ে বেশি মানুষের খাদ্য পৃথিবীতে উৎপাদন করা সম্ভব, বা এর চেয়ে বেশি হয়। শুধু বিপণন ব্যবস্থাপনা, এই ম্যানেজমেন্টের মধ্যে আমার কাছে মনে হয় ফুল ম্যানেজমেন্ট আমরা মানবমুখী করছি না। আমরা খুব একটা সুপিরিয়র জাতির, ওই যে একটা গল্পের কথা ছিলাম, ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে, তাকে দরিদ্র এলাকায় খুঁজে পাওয়া যাবে না। ঠিক এরকম যে এই জিনিসগুলো ঠিক উৎপন্ন হচ্ছে, এক পক্ষ এটা নষ্ট করছে, খেতে অপব্যয় করছে, আরেক পক্ষ না খেয়ে মারা যাচ্ছে। এই বিশ্বের মধ্যেই খাদ্য আছে, কিন্তু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। তো এখান থেকে বাঁচার জন্য ভালো বুদ্ধি হচ্ছে মানবিক মানুষ। আমরা কর্মময় মানবিক মানুষ হলে তাহলে কিছু সে করতে পারবে। আমরা কিছু এলিট জাতি বানাই ফেলছি, তারা এরকম, তারা ওরকম, তারা এরকম, তাদেরকে নিয়ে চলতে হবে। তারা ভিন্ন লেভেলের আপলোড করছে, কিন্তু আমরা কাউকে অধস্তন মানুষ বানাই ফেলছি। তারা ঠিক মানুষরূপী, বাট আমরা তাকে কোনো মানুষ অন্য মানুষরা মূল্যায়ন করতে চাই না। আমি ধরেন রিক্সাওয়ালাকে আমরা যেভাবে কথা বলি, এই তুই চল, বা যে অ্যাটিটিউডটা থাকে, এটা হয়তো আমি সজ্ঞানেই করছি না, অজ্ঞানে করছি। যেমন একটা তোর আগে একটু বুয়া কাজ করলো তোর বাসায়, যে ইফতারি তৈরি করে তুই যে তুমি করে বললি, হ্যাঁ, তো তার তো একটা মানবিক, তার তো একটা ওই মেয়েটার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। ও আমার এলাকার মেয়ে, হচ্ছে অনেক ছোট বয়স, 30, 32, 35 নিচে হবে। ওকে আমি তুমি করি বলি, কিন্তু আমার কাছে মনে হয় তুই তাকে আন্ডারমাইন করস। না মাইন্ড করিনি, ও কাজ করে বলেই তাকে তুই যথেষ্ট মূল্যায়ন করি বলি। ও কিন্তু বুয়া না, স্পেশালি আমাদের জন্য কাজ করছে। আর কোথাও করে বুয়াগিরি কোনো করে নাই। ও গার্মেন্ট জব করতে হবে, আমাদের জন্য কাজ করবে। ওর হাজবেন্ড এসে আমাদের সঙ্গে গ্যারান্টি নিয়ে গেছে যে আমাদের সঙ্গে কাজ করবে কিনা। আর ওরা আমার মেয়ে, ওরা আমার বুয়ার হিসেবে কাজ করছে না, উনি আমার ওয়াইফের বুয়া হিসেবে কাজ করছে। ফলে ওই যেতে তাকে যে বিকেলে আসতে বলছে, এটা আমার ওয়াইফের পারমিশন নিয়ে আসতে বলছে, বুঝছিস? এই জন্য অন্য কোনোদিন না আসলে আমার কিছু করার নেই। কারণ আমার ওয়াইফ ঢুকবে, তার বাসা পরিষ্কার রাখার জন্য তার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে। যে তার বেতনটা আমি দিতে পারছি না, কারণ হচ্ছে ওয়াইফ তাকে কি কন্ডিশন রাখছে আমি জানি না ব্যাপারটা। কিন্তু আমি যতক্ষণ তার রান্নাগুলো ভালো, পরিচ্ছন্ন, এবং অনেক সময় খুব স্ট্যান্ডার্ড জিনিস বানায়, এই জন্য আমরা একটু তার প্রতি তার প্রতি এক ধরনের চার্ম আছে যে উনি ভালো হয়তো কোনো ভালোবাসায় কাজ করেছে, বা কোনো ভালো ফ্যামিলি থেকে আসছে, হতে পারে। ইকোনমিক্যালি কাউকে, ওই যে বললাম না, ইকোনমি পৃথিবীর বড় সমস্যা। ইকোনমিক্যালি রিচ হয়ে গেলে তখন একাডেমিকও খুব বড় ব্যাপার হয়ে ওঠে না। হয়তো একাডেমিকটা তার মানগত ব্যাপার নিয়ে তৈরি করে, আদার্সগুলো ঠিক আছে। আমরা এখন কোথায়? আমরা হাতির ঝিল ঢোকার মধ্যে। তুই এদিকে ঢুকলি না কেন? এদিক ঢুকলাম না, কারণ এদিক দিয়েও ঢোকা যায়, এদিক দিয়েও ঢোকা যায়। এটা হচ্ছে রাইট ওয়ে। আমি সবসময় রাইট ট্র্যাকটাই ব্যবহার করার চেষ্টা করি। আচ্ছা আমি বুঝছি, এটা হলো ইয়েতে। হ্যাঁ ঠিক আছে। পৃথিবীতে দেখ, ওই ধর্ম পালন করছে যারা ইকোনমিক্যালি ক্যাপেবল। একটা রিক্সাওয়ালা কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের মেইজ বাসায় যে সার্ভেন্ট কাজ করে, সে আমার সামনে বলে কাজ বন্ধ করে নামাজ পড়তে যায় না, বুঝতে পারছো? তার পূজাটাও যদি অন্য ধর্মের হয়, তারটাও সে পালন করতে পারে না। মানে কি,
তার জন্য কি ওই ধর্মের পালন করার কি তার আবশ্যকীয় নয়? অবশ্যই নয়। কিন্তু তারা ইকোনমিক্যালি পিছিয়ে আছে বলে তারা এইরকম মানসিকতা সই করে না, সময় পায় না। সই করে না। সই করলে তুমি তো হয় তাকে ওই সার্ভিস লাইনতে দিবেই না। অফিসে বসটা ঠিকই নামাজ পড়ে, কিন্তু দারোয়ান যে নামাজ পড়ে উত্তর না। এটা কদাচিৎ হয়তো 10% অফিস হতে পারে, 90% করে না। কারণ ওই যদি গেট খোলা রাখি নামাজ পড়তে যায়, তাহলে তার সেকেন্ড অপশন রাখতে হবে, বা অন্য ধর্মের অন্য কিছু থাকলে ওটা যদি করতে যায়, তার জন্য মানে যে ধর্মেরই হোক তার জন্য ওইভাবে পালন করা একবার সহজ ব্যাপার না। আসলে এগুলো পালন করাটা হয়েছে কিনা এক ধরনের, আমরা যারা ক্যাপাবল, আমরা যারা একটু তথাকথিত শিক্ষিত, আমাদের যারা ইকোনমিক্যাল অবস্থান আছে, আমরা যারা গাড়ি বাড়ি হোল্ড করছি বা সামাজিক একটা অবস্থান, আমরা অমুক ডিগ্রি পাস করেছি, অমুক ফ্যামিলির সন্তান, বুঝছো, ভাত মাছের ব্যবস্থাপনা আছে, একটা শেড আছে, আর বাসায় থাকার ব্যবস্থা আছে, পুষ্টিভিত্তিক কিছু পরিচয় আছে, এরাই আমরা এই সুবিধা ভোগ করি। প্রিভিলেজ পারসন বেশিরভাগ মানুষের পারে না, আমরা তাদের এই জায়গাটা দেই না। এই জন্য বিভিন্ন এনজিও মানবাধিকার নিয়ে কাজ করে না, আমার খুব ভালো লাগে। কিন্তু তখন দেখছি না তারাও মানে চিটিং করছে, ওদের যেটা বলে যে রোহিঙ্গাদের জন্য কাজ করছে, আসলে রোহিঙ্গাদের পারফেক্ট কাজ না করে ওরা আসলে অনেক সময় চিটিং করে। এই খবর জানাস না, তখন আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। তুমি যখন সেই সুযোগটা পাই, আমি পার্সোনাল লাইফে কিন্তু আমি 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 মানে আমার ফ্যামিলির সাথে প্রায়ই কনফ্লিক্ট হয়, আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমার সেই গরিব ভাইটা, আমার সেই ধনী ভাইটা, আমার সেই সবচেয়ে বিপদে পড়া আত্মীয়টা, আমি তার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ করি। হ্যাঁ, ভালো অবস্থায় থাকলে হয়তো কম যোগাযোগ করি না, তার এই দিকটা ভালো। আমি সবার সঙ্গে যোগাযোগ করি। ছবি এই যে ভাইয়া জামাত থেকে রিলেশন করলো, যেমন ছবি না, ওটা ভিন্ন বিষয়। আমি যেতে সবাই যেতে না করছে আমাকে, জামাতের ব্যাপারে ভালো লাগবে না, সাইন্স পলিটিক্স করো না, নেক্সট টাইম যদি তুমি পলিটিক্স করতে চাও জামাতের সঙ্গে যদি একটা ছবি থাকে তোমার সমস্যা হবে। দুই একজন বলছেন আমাকে, 5-7 জন বলছে, ফ্যামিলি মেম্বার সহ। বলছি ভাই, ফ্যামিলি থেকে একজন নির্বাচন করছে, ভাই ওনার নির্বাচন উনি করবেন, আমি গেলে তাকে আসতে আসবার একটা সার্চ পাবে, ফ্যামিলি থেকে একজন সাপোর্ট করছে। জামাত কি অস্পৃশ্য দল নাকি? তাই না? এরকম তো মানে যদি এরকম হয়তো যে অস্পৃশ্য দল করা যাবে না, উনি করছেন না, আমি করছি না। তো দেখলাম সে 1 লাখ ভোট পাইছে, মানে কি যেটা সমর্থন সে পাইছে। যাই হোক, আমি কখনোই জামাত সমর্থন করবো না। আমিও চাইলে যে মানে চাওয়াচ্ছিল না, অনেকের মতো আমি ভাবছি ঠিকই আছে, তাদের বক্তব্যটাই ঠিক আছে, কিন্তু আমি মনে করছি ফ্যামিলি থেকে দায়িত্ব আমার আছে। আমি মনে করি আমার যে দরিদ্র আত্মীয় যার বিপদ আসছে, এবং আমি বেশ কিছু ব্যাপার দেখছি, কিন্তু লোক বিপদে পড়লে, ধর একটা ফ্রেন্ড খুব একটা খারাপভাবে ফেসে গেছে, বুঝছো, অনেকে দেখি তার থেকে দূরত্ব বজায় রাখে, হয় না? হয়তো মেবি আসলেও ফ্রেন্ডটা আসলে খারাপ কাজ করছে, কিন্তু আমি তখন ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি, এই কি রে খবর কি, আরে আছি না, হবে সব ঠিক আছে, সব ঠিক আছে। মানে আমার কাছে মনে হয় এখানে আমার একটা তৃপ্তি কাজ করে। আমি জানি না আগামীকাল আমি ভালো কাজ করার সুযোগ পাবো কিনা, আমার জন্য আরেকটা সেকেন্ড পৃথিবীতে আল্লাহ বরাদ্দ রাখছে কিনা আমি জানি না। তা আমার কাছে মনে হয় যতক্ষণ থাকা যায় যেটা করা সম্ভব হয় করা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।